কোনোটি তালাবদ্ধ, কোনোটিতে অস্ত্রোপচার হয় মাসে 2-4টি। সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারগুলো খুব একটা কাজে আসছে না রোগীদের। 80% হাসপাতালে নিয়মিত অস্ত্রোপচার হয় না। কোথাও সামান্য কারণ, কোথাও চিকিৎসক না থাকায় অচল অপারেশন থিয়েটার। অথচ বাইরের ছোট ছোট প্রাইভেট হাসপাতালেও অনেক ধরনের অস্ত্রোপচার হয়। সারা দেশের বেহাল অপারেশন থিয়েটারের চিত্র তুলে এনেছেন সহকর্মী হাসান মিসবাহ। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তালাবদ্ধ কক্ষ খুলে ভেতরে গিয়ে দেখা গেল হাসপাতালের আসবাবপত্র, যন্ত্রপাতি, ওটি টেবিল আর লাইটও আছে। পাশের কক্ষেও একই অবস্থা, মনে হতে পারে কোনো স্টোর রুম। বাস্তবে এটি একটি অপারেশন থিয়েটার। 30 বছর ধরে বন্ধ। ওটির জন্য নানা সরঞ্জামের বরাদ্দ এসেছে বছর বছর, কিন্তু চালু হয়নি কখনোই। ওটি চালুর জন্য যে আসলে উপকরণগুলো সবকিছু আমাদের এখানে আসলে ব্যবস্থা নেই। যেমন আমরা যদি বলি যে একটি অ্যানেস্থেসিয়া মেশিন দরকার আমাদের, সেটি আমাদের নেই। আর যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের আসলে রেগুলার আমরা কোনো কনসালটেন্ট এবং অ্যানেস্থেসিওলজিস্ট পাচ্ছি না। খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার খুঁজে পাওয়াই কঠিন। অস্ত্রোপচার বন্ধ, চলছে সংস্কার কাজ। এখানে অ্যানেস্থেসিয়ার চিকিৎসক নেই, আর সার্জারির চিকিৎসক নেই যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে। মাঝে মধ্যে 2-1টা অপারেশন করেন পরিবার পরিকল্পনার চিকিৎসক। অপারেশন থিয়েটারটি বন্ধ, খোলা হয় শুধুমাত্র সপ্তাহে একদিন, শনিবার। ওই দিন অ্যানেস্থেসিয়ার চিকিৎসক আসেন আর তখন অস্ত্রোপচার হয়। বাংলাদেশের প্রায় বেশিরভাগ উপজেলাতেই এমন চিত্র, সেখানে অ্যানেস্থেসিয়ার ডক্টর থাকলে সার্জারি নেই, কিংবা সার্জারির চিকিৎসক থাকলে অ্যানেস্থেসিয়ার চিকিৎসক নেই। আবার কোথাও 2 চিকিৎসক থাকবার পরও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে অপারেশন করা যায় না। অথচ রোগীরা এসে ভোগান্তিতে পড়েন, ঘুরে যান। সেটি বহু বহু বছর এমন বাস্তবতায় কেটে গেলেও সরকার কিংবা রাষ্ট্রের কান পর্যন্ত পৌঁছায়নি, কিংবা এই সমস্যার সমাধান করা হয়নি। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 433টি। প্রায় প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সেই একটি করে অপারেশন থিয়েটার আছে। অস্ত্রোপচারের জন্য কমপক্ষে একজন সার্জন ও একজন অজ্ঞান চিকিৎসক দরকার, যা আছে মাত্র 89 উপজেলায়। অর্থাৎ মাত্র 20% স্বাস্থ্য কমপ্লেক্সে এই 2টি পদে চিকিৎসক আছেন। তার মানে 80% উপজেলা হাসপাতালেই অস্ত্রোপচার বন্ধ। পানি ভেঙে দিচ্ছে, পেটে ব্যথা, বমি, জ্বর। আজকে পেটের ভিতরে শক্তি গেছে, বাচ্চা মানে দেখা যাচ্ছে এখানে বাচ্চা মানে নর্মাল হয়ে যেতে পারে, এরকম অবস্থা। বলছে তোমরা মেডিকেলে না চলে যাও, এখানে আমাকে কোনো ব্যবস্থা নেই। আমার তো হাজবেন্ড নেই, মারা গেছে। এখানে অপারেশন না হওয়ার কারণে, দূরে যাওয়ার কারণে তাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। অনেক রোগী রাস্তায় মারাও যায়। বন্ধ থাকার পরে ছোটখাটো অপারেশনগুলো হয়তো বাহিরে যেয়ে করতে হচ্ছে, এতে মানুষের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ডেলিভারি হতে ক্লিনিকে যাওয়া লাগে, আমার এখানে আশপাশ ক্লিনিক নাই, বিরামপুরে যেতে হয়, জয়পুরে যেতে হয়। বলা হয়ে থাকে শুধু অ্যানেস্থেসিয়ার ডাক্তার না থাকার কারণে অস্ত্রোপচার হয় না। তবে বাস্তবতা হলো দেশের 255 উপজেলায় খাতা কলমে অজ্ঞান চিকিৎসক থাকলেও 166 উপজেলাতেই নেই সার্জনের পদায়ন। ফলে অস্ত্রোপচার না হওয়ার বড় কারণ সমন্বয়ের অভাব। স্পেশালাইজড সেবাটা তো আমরা পরিপূর্ণভাবে দিতে পারছি না। যেমন এখন আমরা গাইনি রোগীদের ক্ষেত্রে সব তো আর নর্মাল ডেলিভারি হয় না, কিছু কিছু সিজারিয়ান সেকশন দরকার হয়, সেটা কিন্তু আমরা এখন এই মুহূর্তে দিতে পারছি না। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে আমার গাইনি কনসালটেন্ট নাই। তো আমার একজন অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট কিন্তু সে আছে, তার কোনো কাজ নাই এখন। মাইনরিটি হয় কিন্তু মেজরিটি হয় না, কারণ আমাদের অ্যানেস্থেসিয়া ডাক্তার নেই। কতদিন ধরে নাই? 1-1.5 বছরের বেশি। হ্যাঁ, ওটি হতো, সিজার হতো। যেসব উপজেলায় অস্ত্রোপচারের সব সুবিধা আছে, সেখানেও নিয়মিত অপারেশন হয় না। নানা অজুহাতে ফেরানো হয় রোগীদের। আর অস্ত্রোপচারের আবার 90%ই সিজারিয়ান। সেবা চালু দেখাতে মাসে 2-1টি অপারেশন হয় অনেক উপজেলায়। অ্যানেস্থেসিয়া ডাক্তারের অভাব রয়েছে দেশে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকই কম প্রয়োজনের তুলনায় উপজেলাগুলির থেকেও আমরা অনেক অ্যানেস্থেসিয়া ডাক্তার দিতে পারি না। তবে আমরা চিন্তা করতেছি অ্যানেস্থেসিস্ট কীভাবে বৃদ্ধি করা যায়, আর ওটিগুলিকে মোর ফাংশনিংয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া বেশিরভাগ মানুষই দরিদ্র। অস্ত্রোপচার না হওয়ায় তা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন রোগীরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।